وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসলের সময় খেয়াল রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা, এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে নেওয়া। এরপরে আমরা সাধারণত আগে হাতগুলা ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি, এটা একটা নিয়ম কানুন আছে। এই যে আপনি গোসল করে ফেললেন, এই গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে কিনা, এটা অনেক মানুষের কমন প্রশ্ন। আপনি গোসল করছেন, এখন গোসল করার পর আবার নতুন ওযু করা লাগবে কিনা। নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে ওযু করতেন না। নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না, ওযু করতেন না। তাহলে এখান থেকে মাসালা শিখলাম, গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওযুর মাসালা আদায় হয়ে যায়, আবার নতুন করে গোসলের পরে ওযু করার প্রয়োজন নেই। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের কোন নারী তারা মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার নিয়ম কি? ভাই কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বোনরা, এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড়, এই কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার উপায় কি? فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জবাব দিলেন, তাহুত্তুহু, এক নাম্বার, নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে। দুই নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিগড়িয়ে নিবে। এরপর কাপড় ভালোভাবে চিপবে, ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর কাপড় পবিত্র হবে, ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম, নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত। নবীজি বললেন কাপড় এইভাবে পবিত্র করবে, এরপর পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয়। আপনাদের মনে আসেনি নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া মানি জানি কি? নামাজ, মাশাআল্লাহ, নামাজ কি করা? কায়েম করা। নামাজের জায়গা পবিত্র হওয়া। একটা কথা মনে রাখবেন, আমাদের জন্য গোটা দুনিয়াটা মসজিদ এবং গোটা দুনিয়াটাই পবিত্র। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র বানায়, কিন্তু আল্লাহ পুরা জমিন আমাদের জন্য পবিত্র বানিয়ে দিছে এবং মসজিদ বানায় দিছে। অতীতের কোন জাতি ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। আল্লাহর কি রহমত আমাদের উপরে, আমরা যেখানে থাকবো আশেপাশে ইবাদত খানা যদি না থাকে, ওই পবিত্র জমিনে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবেন। দলিল সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুম মিনাল আমবিয়া'i ক্বাবলি।